এই যে কিছু খাওয়ার জন্য পেঁয়াজ লাগাচ্ছি। কত সুন্দর কলি হয়েছে দেখুন। এই কলিগুলো ভেঙে নিয়ে যাব। বেশি হয় না, সবেমাত্র হচ্ছে। সুন্দর হয়েছে কলিগুলো। এই দেখো কত বড় হয়েছে, দেখছো বা? পেঁয়াজও খুব সুন্দর হয়েছে, বিশাল বড় বড় পেঁয়াজ হবে। কলি খাইতে কিন্তু খুব টেস্ট না মা? হ্যাঁ, পাতার থেকে কলি বেশি ভালো লাগে। দেখে দেখে ভেঙে নিয়ে যাবো। খুব সুন্দর হয়েছে না মা? হ্যাঁ, দেখুন কত সুন্দর পেঁয়াজ কলি হয়েছে। আমাদের তো পেঁয়াজ কলি বাজার থেকে কিনে নিয়ে আসে। এই বছর লাগিয়েছি, এই বছর আর কিনতে হবে না, জমি থেকে ভেঙে ভেঙে নিয়ে যাব। মাঠে এসে সবজি নিয়ে টাটকা টাটকা রান্না করতে খুব মজাই লাগে। দারুণ মজা লাগে না মা? হ্যাঁ, বেশি নেব না, যেটুকু দরকার সেইটুকু নিয়ে দেবো। পেঁয়াজ গাছগুলো কত সুন্দর হয়েছে, মোটা মোটা পাতা হয়েছে। এই কটাই নেবো, আর নেবো না। এবার অন্য সবজি তুলি। পেঁয়াজ গাছ দেখে মন ভরে যাচ্ছে, শুধু ছিটতেই মনে হচ্ছে পেঁয়াজ কলিগুলো। পেঁয়াজ কলি নিয়ে নিয়েছি। এবার নেবো শীষ পালং। মটরশুঁটি জমিতে দুটো একটা পালং শাক দিয়েছি, দারুণ সুন্দর হয়েছে। আজকে শীষ পালং নিয়ে যাবো। এই দেখো একদম কচি, দেখছো বাবা? তুলে নিয়ে এটা নাকি নাও, পারবা? হ্যাঁ, পালং শাক বেশি শক্ত হয় না, গুঁড়া। দারুণ সুন্দর হয়েছে না মা? হ্যাঁ, এরকম দেখে কটা শীষ পালং নিয়ে যাবো। তারপরে চেনা মাছ দিয়ে রান্না করবো। ঝুড়িতেই রাখি, ওইখান দিয়ে আছে, ওইখান থেকে নিয়ে আসি। এখানে আর নাই। মটরশুঁটি গাছটা খুব সুন্দর হয়েছে না মা? ওইটা বলতে হবে বাবা, মটরশুঁটি একদম দর্শনদারি হয়েছে। এই গাছটা তো আঙুলের মতন মোটা হয়েছে, সুন্দর ফলও হয়েছে গাছে। আর মাঠে কত সুন্দর সর্ষে ফুল হয়েছে, দেখে মন ভরে যাচ্ছে সকালবেলায়। এবার সবজিগুলো খুব সুন্দর হয়েছে, আর ফসলও মাঠে খুব ভালো হয়েছে। ওইখান দিয়ে কটা শীষ পালং আছে, নিয়ে নেবো। এই দেখো কত মোটা হয়েছে পালংটা, মাঝে মাঝে রয়েছে তো। এই দেখো, যা ভেঙে গেল মটাস করে। কত কচি তাহলে ভাবুন, ধরলাম আর পট করে ভেঙে গেল। এইটা খুব সুন্দর হয়েছে, মোটা হয়েছে। এত সুন্দর শীষ পালং সবসময় পাওয়া যায় না। মটরশুঁটির জমিতে দিয়েছে তো, দারুণ সুন্দর হয়েছে। যা ভেঙে যাচ্ছে টানতে গেলেই। তো বন্ধুরা গাছটা খালি দেখো, এই দেখো কোথায় হয়েছে পুরা। এই যে মটরশুঁটি গাছের ভিতর দিয়ে ঢুকেছে। নাও মা, এই নাও, কত সুন্দর খালি দেখো। দেখছি তো তাই। আর নেবো না বাবা, যে কটা লাগে সে কটা নিয়ে যাই। এটা নিবা নাকি, আর নিবা নাকি একটা? নাও, শুধু তুলতেই মনে হচ্ছে। আর নিও না, এই কটাতেই অনেক হয়ে যাবে। দারুণ লাগবে না মা? শুধু নদীর চেলা মাছ দিয়ে রান্না করব, শুধু খেয়ে দেখবে কেমন স্বাদ লাগে। বাবা, হ্যাঁ মাছ আনলা? আনলাম তো কটা মাছ, দেখো কি মাছ আনলাম। আমিও থালা গাবলা নিয়ে এসেছি। বেশ বেশ বেশ, দাও দেখ দাও। দেখো কি মাছ, দেখো কি সুন্দর মাছ, সুন্দর মাছ, সুন্দর মাছ, দারুণ সুন্দর মাছ আছে। মাছটা খুব সুন্দর আছে, ওই জন্যই দেখে নিলাম। কই মাছ তো। হ্যাঁ, এখন শীতের সময় কই মাছ দারুণ দারুণ কই ওঠে। ইরে সুন্দর বাপ কই, রে, সুন্দর বিশাল কই। কই তো গো। ওই কটা দেখেই বাইসে দেখে আনলাম। বাপরে বাপ, হলুদ হয়ে গেছে। হ্যাঁ, এই যে একদম সব পাতায় জ্যান্ত খাওয়ার কই, মতো। হ্যাঁ, পাতায় খাওয়ার মতো কই। দারুণ সুন্দর কই। আমি মনে করলাম কি একটু কম নেবো, এই গোটা 3-4 মাছ, 4টে মাছ নেবো। হ্যাঁ, দেখো কেউটা আবার ধরে ধরে চাপাই দেয়, চাপাই দেয়, নেবো তো দিও না, দিও না, আমাদের পয়সা নাই। কয় না না নিয়ে যাও, তোমার ছেলে নালে রাগ করবে না নিয়ে গেলে। তোমার ছেলে এলে সব কটাই নিয়ে যেত আমার। তাই। হ্যাঁ, কয় না না আর দিতে হবে না, তুমি এই করে দাও, নিয়ে এই কটা নিলাম। সবকিছু গুছিয়ে নিয়ে শাশুড়ি বৌমা চলে এলাম রান্নাঘরে। এবার রান্না শুরু করব। এসে দেখছি গাছগুলো শুকিয়ে গেছে, ফুল গাছগুলো। লক্ষ্মী বলছে কাকিমা আমি ফুল গাছগুলো একটু জল দিই, তুমি ততক্ষণ পালং শাকটা কেটে নাও।
বড় বড় এই পাতাগুলো ফেলে দেবো। শীষ পালং তো বড় পাতা দিলে ভালো লাগবে না খেতে। কাকিমা, বলো। গাছে যখন ফুল ফোটে এত সুন্দর লাগে দেখতে, দারুণ ভালো লাগে দেখতে। ফুল ফুটলে সব ফুলই ভালো লাগে দেখতে, আর বিভিন্ন রকমের ফুল হচ্ছে দেখতে তো ভালো লাগবেই। একটা সূর্যমুখী ফুল হয়েছে দেখেছো কাকিমা, কত বড়! হ্যাঁ, ওই সবজির মধ্যে এত বড় হয়েছে ফুলটা, এত সুন্দর লাগতেছে দেখতে। ওই দেখো, আমি এখান থেকে দেখতে পাচ্ছি এত সুন্দর হয়েছে ফুলটা। সূর্যমুখী ফুল আরো বড় হয়। শীষ পালংগুলো একদম কচি আর এত মোটা, 4 ফালা করে দিতে হবে। এই দেখুন, এরকম করে সব শীষ পালংগুলো কেটে নেব। এই দেখুন 4 ফালা করে করে কেটে নিয়েছি। যেটা একটু সরু সেটা 2 ফালা দিলাম। ডগের এই কচি পাতাগুলো দিয়ে দেবো। উনুন ধরিয়ে নিয়েছি, এবার মাছের লবণ হলুদ মাখিয়ে মাছ ভেজে নেব। লবণ, কড়াই গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো সর্ষের তেল। মাছ ভাজার জন্য সর্ষের তেলটা ভালো করে গরম করে নিয়েছি, নাহলে মাছ ভেঙে যাবে, চুনো মাছ তো। কাকিমা, বলো। এবার তাহলে আমি পেঁয়াজ কলিগুলো কেটে নিই। নাও, আমারও দেখতে দেখতে মাছ ভাজা হয়ে যাবে। মাছগুলো এবার উল্টিয়ে নেবো। এই পেঁয়াজ কলিগুলো এই ছোট ছোট করে সুন্দর এক সাইজে সব কেটে নেবো। মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। এক সাইজ না কাটলেও, এক সাইজ ভাবে না কাটলেও ভালো লাগবে না দেখতে। খুব সুন্দর মাছগুলো। শাকের তরকারি রান্না করার জন্য মাছ ভাজার তেলে আলু ভেজে নেবো। কাঁচা লঙ্কা চেরা, লবণ, হলুদ, আলু এবার ভালো করে ভেজে নেব। পেঁয়াজ কলির জন্য টমেটোগুলো এরকম করে কেটে নেবো। আলুগুলো সুন্দর করে ভেজে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। ঝোলে জাল উঠে গেছে, এবার শীষ পালং দিয়ে দেবো।
তরকারিতে জাল হয়ে গেছে, এবার ভেজে রাখা মাছ দিয়ে সোমবার দিয়ে দেবো। মাছ দিয়ে একটুখানি জাল দিয়েছি, এবার সোমবার দিয়ে দেবো। সর্ষের তেল, শুকনো লঙ্কা, রাঁধুনি, সোমবার দিয়ে মিনিট দিয়ে জাল দিলাম, এবার তরকারি নামিয়ে নেবো। শীষ পালং রান্না হয়ে গেছে, এবার পেঁয়াজ কলি ভেজে নেবো। এই রান্না আর দেরি লাগবে না, দেখতে দেখতে হয়ে যাবে। সর্ষের তেল, অল্প জিরে, কুচানো আলু, লবণ, হলুদ, কাঁচা লঙ্কা চিরা, আলু একটুখানি ভেজে নেবো, তারপরে পেঁয়াজ কলি দেবো। আলু একটু ভেজে নিয়েছি, এবার পেঁয়াজ কলি দিয়ে দেবো। নতুন আলু দেখতে দেখতে ভাজা হয়ে যায়। এই থালা দিয়ে একটুখানি ঢাকা দিয়ে দেবো। 3-4 মিনিট ঢাকা দিয়ে রেখেছি, এবার তুলে নেবো ঢাকনাটা। জমির টাটকা পেঁয়াজ কলি, জল গলে গেছে, আর জল দিতে হবে না, হ্যাঁ এতেই সিদ্ধ হয়ে যাবে। পেঁয়াজ কলি প্রায় ভাজা হয়ে গেছে, এবার টমেটো দিয়ে দেবো। পেঁয়াজ কলি ভাজা হয়ে গেছে, আর মাঠের থেকে টাটকা ধনেপাতা ছিঁড়ে নিয়ে আসলাম রান্না করতে করতে। এবার পেঁয়াজ কলির মধ্যে দিয়ে দেবো ধুয়ে। ধনেপাতা দিলাম, কি সুন্দর সেন্ট বেরোচ্ছে। পেঁয়াজ কলি ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। সকালবেলা গেছিলাম মার সাথে সবজি তুলতে, পেঁয়াজ কলি গুলো একদম টাটকা শিশির লেগেছিল। সেই পেঁয়াজ কলি আর শীষ পালং রান্না হয়েছে আজকে। একটু টমেটো আর ধনেপাতা দিয়ে রান্না হয়েছে নাকি মা? হ্যাঁ, পেঁয়াজ কলি গেলে কিন্তু গলে নাই, পেঁয়াজ পাতা হলে পরে এটা গলে যায়। টেস্ট করি এবার। পাতার মধ্যে কলির মধ্যে একটা ভাগ আছে রে ভাই। কলিটা খাইতে তো অবশ্যই বেশি টেস্ট। পাতাটা তো পাতা। এই তো রান্না করলাম। খুব সুন্দর হয়েছে মা। তাই সুন্দর বলতে এর কোনো জবাব নাই, আর কোনো তুলনা নাই। পেঁয়াজ গাছটাও খাওয়া যায়, পেঁয়াজের কলিটাও খাওয়া যায়। পেঁয়াজটা তো কোনো ব্যাপার নেই, সব জায়গায় পেঁয়াজটা লাগে। তো পেঁয়াজের কলির একটা টেস্ট, পাতার একটা টেস্ট, আর পেঁয়াজ তো মশলাপাতিতে তবে নদা পেঁয়াজ কলিটা খাইতে বেশি টেস্ট লাগে আমার কাছে। খুব সুন্দর খেতে লাগতেছে। ধনেপাতা দিচ্ছে, একটা সেন্ট হচ্ছে, আর পেঁয়াজ করলে এমনি খেতে ভালো, তারপর তো ধনেপাতা দিচ্ছে, আরো খেতে সুন্দর টেস্ট হচ্ছে। ওই জন্যই চুপচাপ খেয়ে যাচ্ছি। একদম ধন্যা গাছ দিয়ে দিয়েছে। তাড়াতাড়ি করে ছিঁড়ে নিয়েছি। ভাই দারুণ খেলাম, ভালো লাগছে। একদম।
এই যে মুখে লাগার মতন একটা তরকারি। এই তরকারি দেখে তো মানে কি বলবো, শীষ পালং কিন্তু একটা আলাদা ইমোশন। ওরে ভাই, শীষ পালংয়ের সাথে তুমি যে কোনো কিছু রান্না করো খুব সুন্দর লাগবে। আর চুনো মাছ তো আমার ফেভারিট, আজকে একদম চুনো মাছ দিয়ে মায়ের রান্না করছে। যেমন চুনো মাছ তেমন শীষ পালং। চেলা মাছগুলো তো ডাগর ডাগর। এখন নদীর রে ভাই, জ্যান্ত মাছের একটা টেস্টও তো আলাদাই হবে, এটা তো কিছু বলার নাই। আবার শীষ পালন, ওহ খাইয়ে নেই তারপরে কবে নাকি। ডাটাগুলো দেখলে পরে তো মানে কি বলবো, আর এই যে এত সুন্দর ডাটা। আর ডাটাগুলো একদম কষি তো। কচি মানে নিজেকে মটরশুটি খেতে গেলে এই শীষ পালং তুলে নিয়ে সকালে এই ছোট মাছ দেখে আমাদের আরে ছোট চালা মাছ। বন্ধুরা, শীষ পালং দিয়ে যা রান্না করো তাই ভালো, একদম। তার উপরে নদীর ছোট চালা মাছ, মানে বড় মাছ হলে এত টেস্ট লাগে না শীষ পালং দিয়ে। আর এই শীষ পালংটা আমার বাবার এত প্রিয়, আমি কয়ে বলতে পারবো না কত ভালো খায় আমার বাবা। তাই তো বাবা? খুব সুন্দর। কচি একেবারে বল। আর সব থেকে বেশি টেস্ট এই নদীর চেলা মাছটা। এই মাছ খেলে পরে মনে হয় যে মাছ খাই যাবে। আর এই মাছের রাজা চেলা। এই শাক মানে শুধু দেখে দেখা যাবে, দুর্দান্ত। আর দুটো ডাটা দিয়ে চলি নাকি? দাও, কেমন হয়েছে পালং শাক? খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে রান্না। যেমন মাছ তেমন শাক নাকি? এ খাইলে খালি খাইতে মন নেবো, এর তুলনা নাই। এই সমস্ত শাক আর মাছ পাইলে বলে ওই শাক আর মাছ দিয়ে খাওয়া যাবে। কিচ্ছু লাগবে না ভাই, চাইটে পুটে খাবে একদম। আর সব থেকে বড় ব্যাপার কি জানো তো বন্ধুরা, এটা কিন্তু রেস্টুরেন্টে কিনতে পাওয়া যায় না, এটা একমাত্র বাড়িতেই করে খাইতে হয়। একদম তরকারি সিম্পলের ভিতরে এত সুন্দর টেস্ট হচ্ছে না, মানে দারুণ এক্সেলেন্ট হচ্ছে। একদম ভাই। তাই আজকে কোনো বাটা মশলা নাই তরকারিতে, আদা বাটাও দিই নাই, একদম সিম্পল রান্না। বাপরে, এত সিম্পলে এত সুন্দর খাইতে। ওই জন্য টেস্টটা বেশি হয়েছে। মাছ দাও তোমার একটা। মাছ দেবো? খুব সুন্দর হয়েছে রান্নাটা, যেমনি মাছ তেমনি শাক তেমনি রান্না, খাইতেও মজা হচ্ছে। তো বন্ধুরা, বাড়িতে একবার অন্তত পক্ষে একবার শীষ পালং দিয়ে ছোট মাছ দিয়ে ট্রাই করে দেখুন, একদম ভাই, মানে দারুণ লাগবে বলছি। আর জিভে কোনো লেগে যাবে। মশলাপাতি দিয়ে হবে না কিন্তু, একদম সিম্পল। তো আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।